নমস্কার, 7 নাবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। একই দিনে মনোনয়ন 3 বাম প্রার্থী সহ বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের। সে কারণে সতর্ক প্রশাসন বিজেপিকে সময় দেয় বেলা 11টায় এবং বামেদের জন্য সময় নির্ধারিত হয় বেলা 12টায়। কিন্তু বাস্তবে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকেরা হুগলির প্রার্থীকে নিয়ে চুচুড়া স্টেশন থেকে শোভাযাত্রা বার করে নির্ধারিত সময়ের প্রায় 1.5 ঘন্টা পর। অন্যদিকে সিপিআইএম তাদের 3 প্রার্থী যথাক্রমে শ্রীরামপুরের দীপশিতা ধর, হুগলির মনোদীপ ঘোষ এবং আরামবাগের বিপ্লব কুমার মৈত্রকে নিয়ে প্রশাসন নির্দিষ্ট সময়েই আখন বাজার থেকে শোভাযাত্রা বার করে। কিন্তু স্থানীয় ঘড়ির মোড়ের কাছে বিজেপি এবং বামেদের মিছিল মুখোমুখি হতেই সৃষ্টি হয় তীব্র উত্তেজনার। দেখা যায় বিজেপি কর্মী সমর্থকেরা কার্যত তেড়ে যাচ্ছেন বামেদের মিছিলের দিকে। প্রায় 42 ডিগ্রি তাপমাত্রায় উত্তেজনা খণ্ডযুদ্ধে পরিণত হবার আগেই চন্দননগর কমিশনারেটের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বামেদের মিছিলটিকে রাস্তার পাশে দাঁড় করিয়ে বিজেপির মিছিলটিকেও কিছুটা পিছু হটতে বাধ্য করে। ঘটনায় উত্তেজনার পারদ বাড়তে থাকে বিজেপি রাস্তা অবরোধ করলে। দেখা যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় বসে পড়েছেন, অবস্থান বিক্ষোভ করছেন। বিজেপি নেতা সুরেশ সাউয়ের সাফ কথা, তারা রাস্তা ছাড়বেন না, রাস্তায় আসলে নাকি ইন্ডি জোটের পিন্ডি চটকানো হবে। মনোনয়ন না সম্পন্ন হচ্ছে ততক্ষণ আমরা ছাড়বো না। এই রাস্তায় আসলে সোজা ইন্ডি জোটের পিন্ডি চটকানো হবে। সেটা প্রশাসন বুঝবে, সেটা আমাদের বোঝার কথা নয়। প্রশাসন বুঝবে। তা বলে কি আমাদের রাস্তায় ঢুকিয়ে দেবে নাকি? পরিকল্পিতভাবে ক্যাচাল বাজানোর ব্যবস্থা কে করছে? তৃণমূল করে দিচ্ছে, পুলিশ সেটা সহযোগিতা করছে। পরিষ্কার বোঝা যাচ্ছে। এই রাস্তায় ঢোকানোর মতলব কি? যখন জানতে পারছে যে এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি, কেন এই রাস্তায় ঢুকিয়ে দেবে? থানার সামনে দিয়ে অত সুন্দর রাস্তা আছে, ওই রাস্তাটা নজরে পড়ছে না নজরে। এই কোটের রাস্তায় কেন ঢুকাবে যখন এই রাস্তা আমাদের জন্য বরাদ্দ করা হয়েছে? আমরা ঢুকতে দেবো না, আমরা দেবো না এখান থেকে। ওনারা যদি পুলিশের সহযোগিতা নেয়নি, ছাড়বো আমরা না, এই রাস্তা আমরা আটকাবো। অন্যদিকে সিপিআইএম নেতা সৈকত শাহের অভিযোগ, প্রশাসনের নির্দেশ অমান্য করে বিজেপি গায়ের জোরে যা খুশি তাই করছে। প্রশাসনের কাছে পুরোপুরি খবর আছে যে আজকে আমরা বামপন্থীরা আমাদের 3টে লোকসভা কেন্দ্রের প্রার্থী নমিনেশন আমরা দেবো। 12:30টার সময় আমাদেরকে টাইম দেওয়া হয়েছে। 1টা বাজে তখন হচ্ছে কংগ্রেসরা আরামবাগ থেকে এদিকে তারা দাঁড়িয়ে আছে। আর এখানে পুলিশ প্রশাসন বিজেপিকে কন্ট্রোল করতে পারছে না। তারা ঘন্টার পর ঘন্টা ধরে হচ্ছে রাস্তা অবরোধ করে রেখেছে। এক প্রকার গণতন্ত্রের একদম নৈরাজ্য সৃষ্টিকারী এই বিজেপি, তার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই যেমন চলছে আমাদের। আজকে নমিনেশন দেওয়ার ক্ষেত্রেও বিজেপি একই ধরনের নোংরামো করছে আমাদের সাথে।
গত লোকসভা নির্বাচনে শ্রীরামপুর, আরামবাগ এবং হুগলি এই তিনটি আসনের মধ্যে মাত্র একটিতেই জয় পেয়েছিল বিজেপি। আর এবারের নির্বাচনে সেই হুগলি আসনটিও নাকি নড়বড় করছে। অন্যদিকে তিনটির একটি আসনেও 2019-এ জয় না পেলেও এবার কিন্তু বেশ খানিকটা হলেও ঘুরে দাঁড়িয়েছে সিপিআইএম। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা বিজেপির হীনমন্যতার পরিচয়। ব্যুরো রিপোর্ট, হুগলি 7 নাবিক নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।